আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন জালিয়াতিতে জড়িতদের বিচারে কমিশন গঠনের সংস্কার কমিশনের সুপারিশ। জুলাই হত্যাকারীদের বেশিরভাগ মানুষ ক্ষমতায় চায় না মন্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের ভোটার তথ্য হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু। ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। ডিসেম্বরে শেষ হওয়া বিশেষ ওএমএস কার্যক্রম আর চালু না করার সিদ্ধান্ত। কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার ঘোষণা। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। সফরে জার্মান চ্যান্সেলর ও থাই প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রায় ২০০ নির্বাহী আদেশ জারি। দ্বিতীয় মেয়াদে শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং বিপিএলে চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি। বুধবার হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস ও বরিশালের সঙ্গে খুলনার ম্যাচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলো হচ্ছে বিস্তারিত সংবাদে। নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মতবিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব জনগণের কেউ অতীতের মতো কারচুপির নির্বাচন চায় না বলে আশা করেন তিনি। রিপোর্ট করছেন নাজিব বেগ। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আলোচনায় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন। জানান, মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে। আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। ৪০% নিচে ভোট পড়লে পুনঃভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর উপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি। সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতে আছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরে শেষ হয়ে যাওয়া বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ ওএমএস কার্যক্রম আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের প্রেক্ষাপট এখন নেই বলে সময় বাড়ানো হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার। এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত সাধারণ নিম্নবিত্ত মানুষ।
সেই কার্যক্রম আর নতুন করে অনুমোদন দেয়নি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকার পরও কেন এই বিশেষ সুবিধা বাতিল করা হলো জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। প্রায় 8 লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, বাজারে মোটামুটি চাপটা এসছে, অথবা এটাও একটা নিবে। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তখন ভ্যাট বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের হিসাবে ওষুধের কম, আপনার এবং ISP 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন বেশিরভাগ জিনিস আর ফলের রস, তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার ভ্যাট বাড়ানো হয়। 60,000 মেট্রিক টন সার এবং 30,000 মেট্রিক টন LNG আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। BSMMU হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, অন্য হাসপাতালগুলোতে গিয়েও তথ্য হালনাগাদ করা হবে। বিস্তারিত মনিরুল হাসানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, ভোটার তালিকায় তাদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলেও বা হারিয়ে গেলেও সেই বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে BSMMU এর কেবিন ব্লকে জুলাই আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে আসেন NID এর মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক টেবিলে বসেই আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এখনো আমাদের অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে আসে নাই বা ভোটার হয় নাই, এখনো আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত সকল শহীদ এবং আহত ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হব। আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কাজ করতেছে আমাদের জন্য। বর্তমান গভর্নমেন্ট এবং বর্তমান নির্বাচন কমিশনারের প্রতি পূর্ণ আস্থা আছে যে ওনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে আমাদের, এটা আমরা তাদের কাছে আশা করি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সে সময় জানায়, 1.5 সপ্তাহের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে। আমরা মনে করেছি যে এইটা ওদের হক, ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে, কারণ ওদের কারণেই আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি। আজকে আমরা এই যে সুন্দরভাবে কাজ করছি। আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতিগ্রস্ত, কমিশনের অনুমতিতে তাদের কার্ড দেওয়া হবে বলে জানান মহাপরিচালক। যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে, আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা NID দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। শুধু ঢাকা নয়, ভোটার তালিকা আহতদের হালনাগাদের কর্মসূচি চলবে দেশ জুড়ে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বৈঠকে যোগ দিতে সোমবার রাতে সরকারি সফরে সুইজারল্যান্ডের ডাভোস গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে জানান, অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। সফরের প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর অলাফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটন সেনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই প্রায় 200 নির্বাহী আদেশে সই করে চমক দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাইডেন প্রশাসনের 78টি আদেশও বাতিল করে দেওয়া হয়। রয়েছে 2021 সালে ক্যাপিটল হিলে হামলাকারী প্রায় 1,500 মানুষকে পূর্ণ ক্ষমা প্রদান ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত। আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপেরও ঘোষণা এসেছে। শাসনামলের প্রথম দিকেই চীন ও ভারত সফরে যেতে পারেন ট্রাম্প, জানিয়েছে মার্কিন গণমাধ্যম। আরও জানাচ্ছেন সুইপ্তা মাহমুদ।
প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ওভাল অফিসে বসে প্রথম দিনই একের পর এক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 200 নির্বাহী আদেশের মধ্যে সর্বপ্রথম তিনি 1500 সমর্থককে কারামুক্ত করার আদেশটিতে সই করেন। কারাগারে থাকা এই 1500 ব্যক্তি 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ক্ষমতায় এসেই টিকটক নিষিদ্ধ করা আইনের বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সই করেছেন তার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো সিদ্ধান্ত। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে ওই সীমান্তে শরণার্থী গ্রহণের প্রক্রিয়া রদ করা হয়েছে। এর বাইরে সন্তানের জন্মস্থানের ভিত্তিতে বাবা মাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন স্থগিত করা হয়েছে। আরেকটি নির্বাহী আদেশে নারী ও পুরুষ ছাড়া আর সব লিঙ্গের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক সকল সরকারি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নির্বাহী আদেশের বাইরেও সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। নির্বাহী আদেশের বাইরেও ট্রাম্পের শাসনামলের প্রথম দিককার বিদেশ সফর নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথমেই তিনি ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রথম 100 দিনের মধ্যে সেখানে সফর করতে চান। এছাড়া ট্রাম্প ভারতেও সফরের কথা ভাবছেন। চলতি বছরের এপ্রিলে তিনি ভারত সফরে যেতে পারেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উপস্থিত হন ট্রাম্প সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নাফিজ ইফতেখারের রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে জড়ো হন প্রবাসী রিপাবলিকান সমর্থকরা। অনুষ্ঠান শুরু হয় সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর বাঙালি ফর ট্রাম্প এর ব্যানারে প্রবাসী রিপাবলিকান সমর্থকরা যোগ দেন অভিষেক উদযাপন অনুষ্ঠানে। এদিন টাইমস স্কোয়ারের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস হলেও দলে দলে হাজির হন সমর্থকরা। উপস্থিত সমর্থকরা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে মার্কিন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন। আমরা খুব খুশি এবং আমরা চাই আমেরিকা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের এই নেতা তিনি সারা বিশ্বের বুকে শান্তি এনে দেবেন। কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। সবাই আমরা এই আমেরিকায় যারা বসবাস করি সারা পৃথিবীর লোক এখানে আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা আশা করছি Donald J. Trump, he's going to make the economy normal for our people. We're going to have all the religious rights. We don't want to see all the crap leftists who was destroying our country. He's the right person, Donald J. Trump. We designated him Avatar Trump. আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শরফ সরকার, টুটুল আহমেদ চৌধুরী, আলামিন বাবু এবং ইসমাইল খান আনসারি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ হজের প্রস্তুতি গ্রহণ করায় প্রশংসা করেছে সৌদি সরকার। 1 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা থাকলেও আগামী 10 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মক্কা থেকে এমওয়াই আলউদ্দিনের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 5100 জন সহ 70টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে
মোট ৮৭,১০০ হজযাত্রী হজ পালন করবেন। বাংলাদেশের যাত্রীরা উন্নত হজ ব্যবস্থাপনা পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আমরা একটা টিম স্পিরিট নিয়ে 2025 সালের জুন মাসে অনুষ্ঠেয় এই হজকে এটা অর্থবহ কার্যকর করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছি। সৌদি আরব ভ্রমণে আফ্রিকা মহাদেশের জন্য 5 ধরনের টিকা বাধ্যতামূলক করা হলেও বাংলাদেশি উমরা ও ভিজিট বিষয় আগত ভ্রমণকারীদের শুধুমাত্র মেনিনজাইটিস টিকা দিতে হবে। বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি মুআল্লেম। ونحاول هذه السنة إن شاء الله نخدم أكثر من 10,000 إن شاء الله في خدمة حجاج بنغلاديش متطلعين لخدمة أفضل مما كانوا فيه في السابق। 10 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে উমরা এবং ভিজিট বিষয় ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকার যে বাধ্যবাধকতা করা হয়েছে এটা শুধু সৌদি আরবের নতুন ভ্রমণকারীদের জন্য। তবে যেসব প্রবাসীরা সৌদি আরবে থাকেন, ছুটিতে গিয়েছেন বা যাবেন, তাদের জন্য এই টিকার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন এয়ারলাইন্সের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে এমওই আলাউদ্দিন, চ্যানেল আই। চলতি বছরের হজ মৌসুমে বিভিন্ন দেশের পরিষেবা চুক্তি চূড়ান্ত করার সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরব। দেশের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে চুক্তিগুলো অবশ্যই বিদেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য মনোনীত নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী চুক্তিগুলো চলতি বছরের 14 ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে হবে। চুক্তির পর্বটি 2024 সালের 23 অক্টোবর শুরু করা হয়েছিল। সবার জন্য সৌদি কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া নিয়ম কার্যকরেও জোর দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের মধ্যে হজ চুক্তিতে নিরাপত্তা, স্বাস্থ্য এবং পদ্ধতিগত নির্দেশিকা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই হজ যাত্রীদের তাদের নুসুক কার্ড থাকতে হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3 এর সামনে এই কর্মসূচি করেন তারা। সে সময় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি জানান শিক্ষার্থীরা। ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বাংলাদেশি কানাডিয়ান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মোর্শেদ বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত 17তম বিজ্ঞানী হিসেবে তিনি এই সম্মাননা লাভ করলেন। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্লিনিক্যাল সেবায় নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। কানাডার আগে তিনি ICDDRB, ঢাকা শিশু হাসপাতাল, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। চিকিৎসক ও জনবল সংকটে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালটিতে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নেই দীর্ঘদিন। এই অবস্থায় প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছেন, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ঝিনাইদহ জেলা সদর সহ 6 উপজেলার প্রায় 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। কাগজ কলমে 250 শয্যা হলেও বাস্তবে এখনও চলছে 100 শয্যার জনবল দিয়ে। হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স সহ সহায়ক জনবল। আসছে সকাল 10টায়, কিন্তু এসে এখনো পর্যন্ত ডক্টর দেখাতে পারি নাই। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নয়তে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। 42 জন ডাক্তার নিয়োগ দিয়ে আছে, কিন্তু সর্বসময় আমরা যখন দেখতে আসি, রুগী দেখাতে আসি, সর্বোচ্চ 12 থেকে 13 জন ডিউটি করে। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহবাসীকে সেবাটা আমাদের সাধ্যমতো দেওয়ার, কিন্তু আমাদের এখানে ডাক্তার সংকটের কারণে আমরা পূর্ণাঙ্গভাবে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। এটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল, আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদিও কাগজে কলমে এটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আসলে হাসপাতাল ঘুরে দেখা যাবে যে রোগীর সংখ্যা অনেক বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেননি তারা। DGNM যেখানে সিস্টারদের অর্ডার হয়, সেখানে আমরা প্রতি মাসে আমাদের লিস্ট দিচ্ছি এবং বারবার আমাদের ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে
সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন গড়ে 2500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। হাসপাতালটিতে 25 জন চিকিৎসক সহ 80টি পদ শূন্য রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর অক্লান্ত পরিশ্রমে এবার ভালো ফলন পেয়েছেন কৃষক। তবে সবজির দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঠান্ডায় নাজেহাল নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বরিশালে অসহায় মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃত জীবন ক্লাব। তীব্র শীতে উষ্ণ উপহারে খুশি শীতার্তরা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচন জালিয়াতিতে জড়িতদের বিচারে কমিশন গঠনে সংস্কার কমিশনের সুপারিশ। জুলাই হত্যাকারীদের বেশিরভাগ মানুষ ক্ষমতায় চায় না মন্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের ভোটার তথ্য হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু। 1.5 সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। ডিসেম্বরে শেষ হওয়া বিশেষ OMS কার্যক্রম আর চালু না করার সিদ্ধান্ত। কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার ঘোষণা। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। সফরে জার্মান চ্যান্সেলর ও থাই প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রায় 200 নির্বাহী আদেশ জারি। দ্বিতীয় মেয়াদে শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং বিপিএলে চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি। বুধবার হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস ও বরিশালের সঙ্গে খুলনার ম্যাচ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।